আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহর বান্দারা মুড়ি রেখে দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের দিন যেদিন কেউ কারোর হবে না, বাপ যেদিন বেটাকে হবে না, বেটা যেদিন তার বাপকে চিনবে না, ভাই যেদিন তার ভাইকে দেখে পালিয়ে যাবে, মা যেদিন তার মেয়েকে দেখে পালিয়ে যাবে, মেয়ে তার মাকে চিনতে পারবে না, শিক্ষক তার ছাত্রকে চিনবে না, ছাত্র তার শিক্ষককে চিনতে পারবে না। এক কথায় হাসরের ময়দানে কেউ কারোর সঙ্গী হবে না। ওই দিন যদি আপনি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করনে वाला ব্যক্তি হন, আল্লাহ পাকের কোরআনটা যদি আপনি আপনার সিনার ভিতরে রাখতে পারেন, এই দুনিয়া জমিন থেকে যদি আপনি আল্লাহ পাকের কোরআনটা বুকে জড়িয়ে ধরে রাখতে পারেন, আল্লাহ পাকের নবী বলেন ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কোরআনই আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে, পৃথিবীতে আপনার স্ত্রীর মুখে হাসি ফোটাতে গিয়ে, পৃথিবীর জমিনে আপনার সংসারটা ভালোভাবে চলবে বলে মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেছেন, আপনি কষ্ট করেছেন বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য। কসম খোদার, যাদেরকে মহব্বত করে আপনি পৃথিবীর জমিনে ফরজ বিধান ত্যাগ করেছেন, কিয়ামতে হাসরের ময়দানে তারা একজনও আপনার কেউ সঙ্গী হবে না। আল্লাহ পাকের কোরআন বলছে, আমি বলি না এ বাবা, বানিয়ে কথা বলছি না, কোরআন বর্ণনা করে। আর ওই হাসরের ময়দানে যদি আপনি পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাকের কোরআনটাকে একটু মহব্বত করতে পারেন, কোন একটা সূরাকে যদি আপনার অন্তরের সঙ্গে আপনি লাগিয়ে নিতে পারেন, ওই সূরাটা, ওই কোরআন আল্লাহ পাক আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট, এত অজুহাত কেন পারেন না হুজুর? সারাদিন মাঠ ঘাটে থাকতে হয়, কাজ কাম করতে হয়, পরিবার চালাতে হয়, নামাজ পড়ার সময় পায় না হুজুর, কখন শিখবো কোরআন? হুজুর সময় পায় না বাপ। যাদের জন্য সময় ব্যয় করে আপনি পৃথিবীতে কষ্ট করছেন, মাথার ঘাম পায়ে ফেলা, তারা তো আপনার সঙ্গী হবে না বাপ হাসরের ময়দানে। হবে কেউ বাপ? আল্লাহর কোরআন তো মিথ্যা তালি যদি হয় যে আপনার সঙ্গী হবে, আপনি পৃথিবীটা পরিবার চালানোর পাশাপাশি আল্লাহর কোরআনটাকে একটু সিনাই নেন না। কোন একটা সূরাকে আজ থেকে একটু মহব্বত করেন, কোন একটা সূরা, একটা সূরা ইখলাস সেটা হতে পারে, সেটা সূরা নাস হতে পারে, ফালাক হতে পারে। আপনি সদা সর্বদাই ঘুরবেন ফিরবেন আর জবানে শুধু পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের নবী বলে ওই সূরাটাই আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশের কারণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন বাপ, কিতাবটির নাম হলো মুকাশাফাতুল কুলুব। তিনি বর্ণনা করছেন আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন, ও আবু সুফিয়ান, তোমার পার্শ্বস্থ গ্রামে একজন কাঠুরি মারা গেছে, কাঠুরির নাম আব্দুর রহমান, ওই কাঠুরিটাকে তুমি জানাজার নামাজ পড়াবে আবু সুফিয়ান, মনে রেখো তার সঙ্গে যেন কেউ কোনো বেয়াদবি না করে, ওই কাঠুরিটা কিন্তু জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের ঘুমটা ভেঙে গেল, কি ব্যাপার? একজন কাঠুরি সে কাঠ কেটে খায়, পৃথিবীর জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, কারণটা কি? একটু কৌতূহল মনে তার জাগ্রত হবারই তো কথা, স্বাভাবিক এটা।
তিনি গভীরভাবে ভেরিফাই করছেন, নিশ্চয়ই ওই কাঠুরিটার ভিতরে ভালো গোপন কোনো এমন আমল ছিল যে আমলটা আমার আল্লাহ পছন্দ করেছেন, তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুটি 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 পায়ে ওই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে গেলেন। যাবার পরে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তারা পঞ্জন পরিজনদেরকে ডাক দিয়ে বললেন, ও মৃত ব্যক্তিরা, পঞ্জন পরিজনেরা, এই ব্যক্তিটি কেমন মানুষ ছিল, এই ব্যক্তিটির আচার ব্যবহার কেমন ছিল? গ্রামের মানুষ, আত্মীয় স্বজনেরা বললেন, হুজুর, লোকটা ভালো মনের মানুষ ছিলেন, জীবনে কখনো মিথ্যা কথা বলতে আমরা দেখিনি, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেন, তিনি ছিলেন একজন কাঠুরি। আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওই গ্রামের মানুষ আপনার আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটির কোন গোপন আমল সম্পর্কে তোমাদের জানা আছে নাকি? ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে গ্রামের মানুষেরা বললেন, না না হুজুর, এই মানুষটার কোন গোপন আমল আমরা তো জানি না, আমরা তো জানি না হুজুর। ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি গুটি 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 পায়ে বিষয়টি উদ্ধার করার জন্য তার স্ত্রীর কাছে পৌঁছে গেলেন। স্বামীর খবর কেউ জানুক আর না জানুক, স্ত্রী তো কাছ থেকে সে ভালোভাবেই জানবে। স্ত্রীর কাছে গেলেন, জিজ্ঞাসা করছেন যে আপনার স্বামী কেমন মানুষ ছিলেন। একই কথা বললেন, বলছেন আপনার স্বামীর গোপন কোনো আমল সম্পর্কে আপনার কি জানা আছে? জি না হুজুর, আমার তো জানা নাই। আবার আবু সুফিয়ান বললেন, আপনি একটু ভালো করে চিন্তা করেন, একটু মাথা প্রেসার দেন, নিশ্চয়ই আপনার স্বামী গোপন কোন আমল করতেন। না না হুজুর, আমার তো মনে পড়ছে না, কিন্তু আমার স্বামী পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন পড়তে পারতো না। আবু সুফিয়ান আরো হতভম্ব হলেন, কি ব্যাপার? যে ব্যক্তিটা কোরআন পড়তে পারে না, ওই ব্যক্তিটি আল্লাহ পাকের জান্নাত অর্জন করলো পৃথিবীর জমিন থেকে, এটা কেমন করে সম্ভব? আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তার স্ত্রীকে বললেন, আপনি একটু বিষয়টা খুলে বলুন, আমি আবু সুফিয়ান তো বুঝতে পারি না যে ব্যক্তিটি পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাকের কোরআন পড়তে পারে না, আল্লাহ পাকের কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তিটি জান্নাতি হয় তো কেমন করে হয়? ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে স্ত্রী তখন বললেন, হুজুর, আমার স্বামী পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার জন্য, শেখার জন্য অনেক চেষ্টা পৃথিবীতে চালিয়েছেন, কিন্তু আমার স্বামী পৃথিবীর জমিনে তার স্মৃতি এত খারাপ ছিল, তার মাথাটা এত দুর্বল ছিল, আমার আল্লাহ পাক তার স্মৃতিটা এত খারাপ দিয়েছিল, পৃথিবীর জমিনে আমার স্বামী হাজার চেষ্টা করার পরেও আল্লাহ পাকের কোরআনটা শিখতে পারে না। স্ত্রী তখন বললেন, হুজুর, আমার স্বামীকে আমি দেখেছি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কোরআনটা বুকের ভিতরে জড়িয়ে ধরে আল্লাহ পাকের দরবারে হাওয়া করে কান্না করতেন, হাওয়া করে কান্না করে দাড়ি মোবারক ভিজে যেতেন, আল্লাহ পাকের কোরআনটা শুধু দেখতেন আর বলতেন, আল্লাহ পাক, আমি আপনার কোরআনকে ভালোবাসি, আপনার কোরআনকে আমি মহব্বত করি, আল্লাহ পাক, আপনি আমার স্মৃতি এত খারাপ দিয়েছেন, আল্লাহ, আমি চেষ্টা করেও আপনার কোরআন তো শিখতে পারি না, আপনার কোরআন আমি ভালোবাসি। আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমারে বাপ্তার স্ত্রীকে বললেন, না আর বলতে হবে না, ওই যে পৃথিবীর জমি
জমিনে আপনার স্বামী আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় এই যে কান্না করেছে, এই যে কোরআনে ভালোবাসা দেখিয়েছে, আমার আল্লাহ পাক ওটা এত পছন্দ করেছেন। আমার আল্লাহ পাক ওই কোরআনের মহব্বতে তাকে জান্নাত নসিব করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও মাঝি তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও মাঝি তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে নবীর দিদার মন পেতে চায়, যে নবীর দিদার মন পেতে চায়, ও মাঝি তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যেথায় শিশু নবী করতো খেলা, ফেরেশতা ঘোর পরের লাগতো মেলা। যেথায় শিশু নবী করতো খেলা, ফেরেশতা ঘোর পরের লাগতো মেলা। সেখানে আমায় তুমি নিয়ে যাও না, সেখানে আমায় তুমি নিয়ে যাও না। ও মাঝি তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে গেছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মদিনার মাটি যেন সোনার মাটি, চুমিলে সে মাটি হয় মনটা খাঁটি। মদিনার মাটি যেন সোনার মাটি, চুমিলে সে মাটি হয় মনটা খাঁটি। সেই মাটি ছুঁতে মনে হয় দিওয়ানা, সেই মাটি ছুঁতে মনে হয় দিওয়ানা। ও মাঝি তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো যে কথা বলছিলাম বাবু, পৃথিবীর জমিন থেকে অন্তত আজ থেকে আপনারা একটু নিয়ত বেঁধে নেন, এই তাহাজ্জুদের ওয়াক্তের সময় অর্ধ রজনী একটু এই বর্তমান সময় এখন শিক্ষার মান এতটা আপডেট হয়েছে বাবা, প্রতিটা গ্রামে গ্রামে মক্তব আছে, মসজিদের ইমাম সাহেব আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, গ্রামের অনেক জাননেওয়ালা ব্যক্তিরা আছেন যারা কোরআন পড়তে পারে। আপনি রোগী, আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। আপনার পানি পিপাসা লেগেছে, আপনাকে কলের কাছে যেতে হবে, কল আপনার কাছে কিন্তু আসবে না। আসবে বাপ?
ওই জন্য আপনি শিক্ষার তৃষ্ণা নিয়ে অন্তত যারা কোরআন পড়তে পারে তাদের দ্বারস্থ হন। হুজুর, আমি আপনার কাছে এসেছি, একটা সময় আমাদের একটু কোরআন শিক্ষা দেন। মনে করেন এই গ্রামে 20 জন মানুষ আছেন, তারা কোরআন পড়তে জানে না। বাবু, আপনার আজ থেকে নিয়ত করে নেন, গ্রামে আপনারা একই সঙ্গে বসে তো চায়ের দোকানে দলবদ্ধভাবে আড্ডা আর কি হাসি ঠাট্টা মারে না, হয় না বাব? হয়তো নাকি? অন্তত গ্রামে যারা কোরআন পড়তে পারে না, নামাজের অনেক নিয়ম কানুন বিধি বিধান, অনেক মানুষ আছেন এখনো অনেক কিছুই জানে না, অন্তত আপনারা মসজিদের ইমামের দ্বারস্থ হন। হুজুর, মাদ্রাসা শিক্ষকের দ্বারস্থ হন। হুজুর, আমরা 20 জন জমায়েত হয়েছি, আমরা প্রতিজন মাসে 200 করে টাকা আপনাকে দেবো, আপনি একটু আমাদের কোরআন শিখিয়ে দেন। আচ্ছা, ইমামকে সম্মানিত দিলে সে আপনার কোরআন শিখাবে না বলে মনে হয় বাবা? জি, কারণ কিছু কিছু মানুষ আছে হুজুর কোরআন শেখ করতে আবার টাকা দিতে হবে কেন? হুজুরি তো মসজিদে মাইনে দিয়ে রেখে দিছি, আবার টাকা দিতে হবে? আসে না নাই? সব পিছনে রোগ ব্যাধি বালা মুসিবত, সব পিছনে টাকা খরচ করবে। বাচ্চাকে টিউশনি পড়াবে, মাস গেলে 500 টাকা দিতে হবে, কোনো ব্যাপার নাই। মাদ্রাসায় পড়তে দেবো, বাচ্চাটা নিজে পড়বো, 100 করে টাকা হুজুরের দেবো, কলজিটা যেন ফেটে যায় বাপ। এমন প্যাসেঞ্জার পৃথিবীতে আসে না নাই বাপ? যে আছে না নাই? অবশ্যই আছে। আপনারা দেখবেন তৎকালীন মানে এখান থেকে যখন ইমাম ভাতা চালু হয়নি বাপ, মসজিদের ইমামের মাইনে ছিল 6000 টাকা। এখন যেই ইমাম সাহেবের নামে 3000 টাকা মমতা ভাতা দিচ্ছে বাপ, আর কমিটি 3000 টাকা কেটে নিচ্ছে। কেটে নিলে ভাতা 3000 আর তোমার দিচ্ছি 3000, সেই একই 6000। আসে না নেই বাপ? এই গ্রামের অবস্থা কি জানি না বাপ। আচ্ছা, ওটা কি কমিটি ভাতা হলো না ইমাম ভাতা হইলো বাপ? কথা বলে, কমিটি ভাতা না ইমাম ভাতা? মসজিদ হচ্ছে চাকচিক্য, মাদ্রাসা হচ্ছে চাকচিক্য, সবকিছুর উন্নতি বাড়ছে, সবকিছুর আপডেট হচ্ছে। বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসায় যারা খিদমত করছেন তারা কিন্তু সম্মানিকটা বর্তমান সময়ে বাজার দরে যতটা খরচ, আমরা সেই সমপরিমাণ কিন্তু তাদের চাহিদা মেটাতে পারি না। তারপরেও কিন্তু আল্লাহ সম্মানের সঙ্গে ইজ্জতি রুজি তাদের দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? দিনের পর দিন যাচ্ছে, মসজিদে এসি খাটছে, পাথর বসছে, মাদ্রাসার উন্নতি ঘটছে, সব হচ্ছে, কিন্তু ইমামের বেতন বাড়ে না। মার্বেল পাথরে গোটলো সেজে, মার্বেল পাথরে গোটলো সেজে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে গোটলো সেজে, মার্বেল পাথরে গোটলো সেজে মাদ্রাসার গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানায়া। মাদ্রাসার পাশে জলসা করি বক্তা আনিয়া, মৌলবীকে রাখি মঞ্চে সভাপতি বানায়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন।
আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার গালাতে জীবন কাটাই শোকের সীমা নাই আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার গালাতে জীবন কাটাই শোকের সীমা নাই তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়নি পারবে কবে ইমামদের বেতন আজও বাড়নি পারবে কবে মৌলবীদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমাম সাহেবের ছেলেগুলো ও ভাই ইমাম সাহেবের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পূরণ আজও বাড়নি পারবে কবে ইমামদের বেতন আজও বাড়নি পারবে কবে মৌলবীদের বেতন প্রসঙ্গক্রমে যে কথাটি আপনাদেরকে বলছিলাম অন্তত যে কজন মানুষ কোরআন এখনো পর্যন্ত শিক্ষা নিতে পারেননি মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক জাননেওয়ালা ব্যক্তিদের বাপ অন্তত সারাটা দিনের ভিতরে 10টা মিনিট 5টা মিনিট কোরআন শিক্ষার পিছনে একটু সময় দেন আল্লাহর কোরআনটা শেখেন কেন না বাপ নামাজ তো পড়তে হবে কোরআন দিয়ে ঠিক কি না বাপ জি একটু কথা বলে এতেকাবের নিয়ে তিটিতে বসেছেন নাকি জি একটু তাকবীর দেন তো নারে তাকবীর নারে তাকবীর নামাজ পড়তে গেলে কোরআন লাগবে না বাপ আর যদি কোরআন যদি না শেখে নামাজ পড়ে তাহলে গোপাল ভাড়ের গল্প দিয়ে নামাজ পড়ে আসতে এতদিন ধরে হবে তাহলে নামাজ সঠিক শুদ্ধ করার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত সঠিক শুদ্ধ লাগবে এতদিন ধরে চাচা নামাজ পড়ে আসতেছে 40 বছর হয়ে গেল বাপ এখনো পর্যন্ত জিজ্ঞেস করে দেখেন অনেক মানুষ আছে এখনো দোয়ায় কুনুতটা বলতে পারে না সূরা ফাতিহাটা শুনেন ও বলতে পারবে না সেজদা গিয়ে কি পড়তে হয় তা জানে না রুকুতে কি পড়তে হয় তা জানে না ও লোকে যা করে তাই দেখি করে বাপ একদিন আমি একটা মসজিদে ইমামতির দায়িত্ব নিয়েছি নতুন তখন ঢুকেছি বাপ সবে মসজিদের ভিতরে এখন এশার একদিন নামাজ পড়াচ্ছি বাপ আমার এশার নামাজ পড়াতে একেবারে সামনের কাতারে ডান সাইডের একেবারে শেষে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে আর তার পাশে দাঁড়িয়েছে এক বয়স্ক লোক তার একটু নার্ভের সমস্যা আর যাদের নার্ভের সমস্যা তাদের একটা হাত কাঁপাকাঁপি হয় না বাপ জি এই নামাজ পড়তে পড়তে নিয়ত নেবেন দেন কাঁপাকাঁপি করছে বাপ বুঝতে পেরেছেন আর পাশে যে যুবক ছেলেটা দাঁড়িয়ে ছিল ও মনে হচ্ছে নামাজ এরকম করতে হয় মনে হচ্ছে ও যুবক ছেলেটা চাষান্নে দেখতে স্যার এরকম করে চাষা নামাজ শেষে জিজ্ঞেস করতে কি ব্যাপার মুখ সে দোরকম করছিলি কেন বলতে চাষা তুমিও করছিলে তাই আমিও করছিলাম এই হলো আমাদের নামাজের দৃশ্য বাবা একদিন এক চাষাকে ডেকে জিজ্ঞাসা করতে চাষা তুই নামাজের নিয়ত বাদো কি বলো দিন দেখি বলতে আমি হুজুরের দিকে ফিরিয়ে এশার নামাজ পড়তেছি আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ হুজুরের দিকে ফিরে পড়তেছে আল্লাহু আকবার আচ্ছা কি নামাজ হবে বলে মনে হয় বাবা অনেক প্যাসেঞ্জার আছে বলতে এখন যদি হুজুরি কাকা যায় আর এখন যদি এই সমস্ত জিনিসগুলো স্বীকার করি আমাকে তো কোপ তো মারবে চাচা তুমি একদিন কি আগুন লাগাই এসেছো ওই লজ্জাতে যাচ্ছে না কথা কি খুব খারাপ বলে ফেললাম নাকি বাবা আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীতে সমস্ত মানুষ নামাজের সব শর্ত পূরণ করে যে ব্যক্তিটি নামাজ পড়বে আল্লাহ পৃথিবীতে তাকে 5টা পুরস্কার দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ নাম্বার প্রথম পুরস্কার নামাজি ব্যক্তি
আল্লাহ তার রিজিকে কখনো অভাব দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা চটপট যদি প্রশ্ন করেন, আমার কাছে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। হুজুর এই 50 বছর ধরে নামাজ পড়তে সংসারে অভাব অনটন যায় না কেন? আচ্ছা, এতে কি নবীর হাদিসের দোষ না আপনার দোষ? নিশ্চয়ই আপনার নামাজের ভিতরে কিছু না কিছু ত্রুটি আছে, সমস্ত শর্তগুলো পালন হচ্ছে না, তাই আপনার সংসার থেকে এখনো অভাব অনাটন দূরীভূত হলো না। আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, সমস্ত শর্তগুলো মান্যতা দিয়ে, আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীর জমিনে আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন যারা পৃথিবীর জমিনে সমস্ত শর্তগুলো মেনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আমার আল্লাহ পাক বলেন তার রিজিকে অভাব হবে না। নাম্বার 2, তার কবরে আযাব হবে না। নাম্বার 3, তার পুলসিরাতটা বিদ্যুৎ গতিতে পারাপারের আল্লাহ ব্যবস্থা করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজটা যে ব্যক্তি কায়েম করবে, আমার আল্লাহ পাক তার আমলনামাটা ডান হাতে দিবেন। আর 5ম নাম্বার পুরস্কার, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, আমার আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কটা পুরস্কার? 5টা। শর্ত হলো কি? সমস্ত শর্তগুলো মেনে আপনাকে নামাজ পড়তে হবে। পৃথিবীর বুকে যারা বেনামাজি হয় বাপ, কথাটা শুনলে একটু লাগবে তিতো, তারপরও বাস্তব কথা বাপ। চিকিৎসা করতে গেলে রোগীর দিকে ডাক্তারের তাকালি হবে না। ফুটুনির দরকার, ইনজেকশন 5টা হলে 5টাই ফুটুতি হবে। উদ্দেশ্য হলে ডাক্তারের রোগীটাকে সুস্থ করা। বেনামাজি যারা হয়, আল্লাহ পৃথিবীতে তাদের বেশ কিছু শাস্তি দেন বাবা। দুনিয়ায় থাকতে কিছু শাস্তি, মৃত্যুর আগে কিছু শাস্তি, কবরে ঢুকলি পার কিছু শাস্তি, হাসরে উঠলি পার কিছু শাস্তি। এই পৃথিবীর প্রথম শাস্তি, যে ব্যক্তি বেনামাজি হয়, আল্লাহ তার কাছ থেকে সর্বরকমের বরকত তুলে নেয়। আপনি চর্মচক্ষু দিয়ে দেখতে পাবেন, একটা মানুষ অনেক টাকাওয়ালা, সম্পদওয়ালা, সে ব্যক্তিটি নামাজ পড়ে না। আপনি মনে করবেন হয়তো মানুষটা সুখে আছে, শান্তিতে আছে, ও যে কি দুঃখে কষ্ট জীবন যাপন করছে। নবী বলেন ওটা তুমি জানো না, ও জানে আর আল্লাহ জানে। কেন? যার কাছে নামাজ থাকে না তার কাছে শান্তি থাকতে পারে না। নাম্বার 2, যে বেনামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা থেকে নূর এবং জ্যোতি ছিনিয়ে দেয়। নাম্বার 3, বেনামাজি যদি আল্লাহর কাছে দোয়া করে, ও বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। নাম্বার 4, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়াটাও বেনামাজির জন্য কবুল করে না। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, শরীরটা অসুস্থ, শুক্রবার এসেছে, বড় একটা মিষ্টির ঠোঙানে মসজিদে গিয়ে হুজুরির কানে কানে গিয়ে বলতে, হুজুর আজ যেন দোয়া করে দাও, খুব শরীরটা খারাপ, আল্লাহ যেন তা সুস্থ করে দেয়। তোমারও মিষ্টির ঠাঙাটার 500 টাকা হুজুরের দোয়া, ওটা বেকার হয়ে যাবে বাবা। কেন? তুমি বেনামাজি, তোমার জন্য আল্লাহ দোয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না বাবা। বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কোন বেনামাজির যখন মৃত্যুর সময় হয়ে যায়, বেনামাজির মৃত্যুর যখন সময় হয়, আপনি দেখবেন, আলামত দেখলে বুঝতে পারবেন ওই বেনামাজিকে আমার আল্লাহ
পানির তৃষ্ণা বাড়িয়ে দেয়, তার এত পানির তৃষ্ণা লাগবে, তার মনে হবে পৃথিবীর জমিনের সমস্ত পানিগুলো যদি তাকে পান করিয়ে দেওয়া হয়, তাও বোধ হয় তার পানির তৃষ্ণাও কিছুটা বাকি থেকে যাবে। তাহলে বুঝলাম বেনামাজির আল্লাহ পাক মৃত্যুর আগে পানির তৃষ্ণা দিবেন। মৃত্যুর আগে আমার আল্লাহ পাক বেনামাজিকে ক্ষুধার্ত বানাবেন। এত ক্ষুধার যন্ত্রণায় সে চিৎকার করবে, এতটা ক্ষুধার যন্ত্রণা পাবে। আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীর সমস্ত খাদ্যগুলো যদি খাইয়ে দেওয়া হয়, তার মনে হবে আমার যেন এখনো কিছু ক্ষুধা বাকি রয়ে গেছে। বেনামাজির মৃত্যুর আগে পানির তৃষ্ণা বাড়িয়ে দেবে আল্লাহ, ক্ষুধার যন্ত্রণা বাড়িয়ে দেবে। নাম্বার 3, বেনামাজিকে আল্লাহ ইজ্জতি মৌত নসিব করবেন না, বেইজ্জতি ভাবে আল্লাহ পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করাবেন। এবার যখন মানুষটিকে যখন মারা গেল, কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো, কবরের ভিতরের প্রথম শাস্তি হবে বেনামাজির। কবরের ডান দিক থেকে বাম দিকের পাঁজরের হাড়গুলো তাকে অ্যাডজাস্ট করে দেবে, মাটি তাকে চাপ দিতে থাকবে, একদিকের পাঁজরের হাড় অপর দিকে চলে যাবে, মাটির চাপের কষ্ট তাকে সহ্য করতে হবে, প্রথম শাস্তি। দ্বিতীয় নাম্বার শাস্তি বেনামাজির, কবরের উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে শুধু আগুন আর আগুন, আগুনের ঝলকার তাকে কষ্ট দিতে থাকবে। আর বেনামাজির কবরে তৃতীয় নাম্বার শাস্তি, একটা বিষাদার সাপ আল্লাহ কবরে নিযুক্ত করবেন, আর ওই বিষাদার সাপটা ওই মৃত ব্যক্তিটিকে বলতে থাকবেন, ওরে বেনামাজি পৃথিবীর জমিনে তুই জোহরের নামাজ আদায় করিস নাই, আমি বিষাদার সাপ আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি তোকে জোহর থেকে আসর পর্যন্ত দংশন করব। তুই পৃথিবীর জমিনে আসরের নামাজ আদায় করিস নাই, তাই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি আসর থেকে মাগরিব পর্যন্ত তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে মাগরিবের নামাজ আদায় করিস নাই, তাই মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমি তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে ঈশার নামাজ আদায় করিস নাই, তাই আমি ঈশা থেকে ফজর পর্যন্ত আমি তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে ফজরের নামাজ আদায় করিস নাই, তাই আমি ফজর থেকে ওই জোহর পর্যন্ত আমি তোকে দংশন করতেই থাকব। কবরের ভিতরে 3 নাম্বার শাস্তি, বিষাদার সাপ আপনাকে শুধু দংশন করতে থাকবে বাপ। ওই জন্য আজ থেকে যারা বেনামাজি আছেন, অন্তত বাপ আজ থেকে নিয়ত করে নেন 5 ওয়াক্ত নামাজ আপনারা কায়েম করবেন। সকলে পড়েন ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিমি হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিমি হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ
নামাজ যেন ওরে জীবনে নামাজ যেন হয় না কভু কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির কবরে লাশ রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হারে ভাঙবে রে তখন বেনামাজির কবরে লাশ রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল ওরে বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা দরুদ